আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আইফোন 16 প্রো ম্যাক্সের মতো যে ভিডিও এডিটিংগুলো মূলত এগুলো করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে কিন্তু নর্মাল একটি ভিডিওকে আমরা আইফোন 16 প্রো ম্যাক্সের মতো কিন্তু খুব অনেকটা কাছাকাছি এরকমটা করতে পারবো। দেন এখান থেকে সর্বপ্রথম আমরা অ্যাপসি ওপেন করে ডিপোজিট অপশন এবং ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। আপনি আপনার মতো করে ভিডিও সিলেক্ট করবেন। ওকে, আমি জাস্ট একটু এডিটিং করার জন্য একটি ভিডিও ক্লিপ এখানে সিলেক্ট করলাম। ওকে, তো ভিডিও ক্লিপটা হচ্ছে এটা, জাস্ট কোনো কালার গ্রেডিং নাই, ব্লার নাই, সম্পূর্ণ কিন্তু নর্মাল একটা ভিডিও। ওকে, তো এখানে যে কাজটি করবো আমরা সর্বপ্রথম ভিডিও লেয়ারে একটা ক্লিক করব এবং অথবা আমরা স্টার্টিং পয়েন্ট থেকেও কিন্তু একটা ইফেক্ট অ্যাড করতে পারি, এটা আগে পরে অ্যাড করতে পারবো। তো আমরা ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট, আমরা সর্বপ্রথম আগে ইফেক্টটা অ্যাড করে নিই, এরপর আমরা পরবর্তী কাজগুলো করবো। দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে, অথবা আপনি যদি খুঁজতে সমস্যা সেক্ষেত্রে আপনি সার্চ বারটাকে ইউজ করতে পারেন। এখানে জাস্ট টাইপ করবেন হ্যালো, হ্যালো লিখে সার্চ করলেও চলে আসবে হ্যালো ব্লার নামে যে ইফেক্টটি। ওকে, এখান থেকে আমরা হ্যালো ব্লার ইফেক্টটিকে দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করব। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে অ্যাড করে নিব এবং টিক মার্ক অ্যাডজাস্ট করে নিব আপনি আপনার প্রয়োজন মতো। এখান থেকে স্পিড, দেন ইন্টেন্সিটিটাকে আমরা কমিয়ে নেব, স্পিডটা না দিলেও চলবে, আপনি আপনার মতো করে রাখবেন এবং ইন্টেন্সিটি যতটুকু প্রয়োজন। ওকে, ব্লার এবং টিক মার্ক। এরপর হচ্ছে এই লেয়ারটাকে ভিডিও এন্ডিং থেকে স্টার্ট পর্যন্ত। এরপর হচ্ছে এই যে উপরে যে লেয়ারটা, মেন লেয়ার একটা ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো, এখান থেকে কপি বলে অপশন। ওকে, কপিতে ক্লিক করব, এই লেয়ারটাতে আবারও ক্লিক করব, ভলিউমটাকে সম্পূর্ণ 0 করব এবং এইটাকে ওভারলে হিসাবে অ্যাড করার জন্য এই লেয়ারে একটা ক্লিক করব এবং নিচ থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করব। ওকে, তো ওভারলেতে এটা অ্যাড হয়ে যাবে। দেন এটাকে ট্যাপ করে ধরে স্টার্টিং পয়েন্টে নিয়ে যাব এবং এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো, এর জন্য এতে ক্লিক রেখে অবস্থায় রাইট সাইডে কাট আউট অপশন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। জাস্ট এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে ইতিমধ্যে রিমুভ হয়ে গেছে। ওকে, যদি আপনার মনে হয় যে ব্লার ইফেক্টটা কম আছে সেক্ষেত্রে আপনি ব্লারে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে ইন্টেন্সিটিটাকে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। ওকে, বাড়াইলে দেখবেন যে খুব একটা বেশি হয়ে যাবে। দেন প্রয়োজন মতো আপনি আপনার মতো করে রাখবেন। দেন টিক মার্ক। ওকে, তো আইফোন 16 প্রো ম্যাক্স হচ্ছে নিচের যেহেতু ব্লার হবে না, আমাদের নিচেও কিন্তু হয়ে গেছে। আপনার যে এই যে ঘাসগুলো এগুলো কিন্তু ব্লার হয় না, জাস্ট উপরের ওই ব্যাক সাইড যেটা দূরে থাকে ওইগুলো ব্লার হয়। তো এইটা করার জন্য আমরা উপরের আবারও হচ্ছে মেন লেয়ারটাতে একটা ক্লিক করবো। ওকে, এখান থেকে মেন যে লেয়ারটা এটাতে ক্লিক করব, আবারও হচ্ছে চলে যাবো এখান থেকে রাইট সাইডে কপি অপশনে। ওকে, দেন এটাও সেমভাবে হচ্ছে ভলিউমটাকে আমরা 0 করে নিব যেহেতু আমাদের ভলিউম প্রয়োজন নেই। দেন এইখান থেকে হচ্ছে আমরা এটার একটু ওভারলে করে নিব এটাকে সেমভাবে। ওকে, দেন এই লেয়ারটাকে আমরা একদম নিচে দিব। ওকে, একদম নিচের লেয়ারে দিয়ে দিব। এই যে এখন 3টা লেয়ার আছে, তো আমরা একদম নিচেরটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইটার যে কাজ করতে হবে, এখানে যেই আপনার ভিডিওটা আছে এই ভিডিওতে ক্লিক রাখা অবস্থায় এখান থেকে আমরা নিচের দিকে চলে যাবো হচ্ছে মার্কস অপশনে। ওকে, এখান থেকে আমরা মার্কস বলে একটা অপশন পাবো। দেন এখান থেকে হরিজন্টালটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা এইভাবে রোটেট করে নেব। ওকে, এইভাবে রোটেট করে নেব, নিচে যাতে ব্লারটা না থাকে। ওকে, পুরোটা রোটেট করবে এবং আমাদের যেই পর্যন্ত আমরা ব্লার দিতে চাচ্ছি, ওকে, আমরা যেই পর্যন্ত ব্লার দিতে চাচ্ছি ঠিক ওই পজিশন পর্যন্ত, সাপোজ এই পর্যন্ত, যেহেতু এটা নিচে হচ্ছে তো আমরা এই পর্যন্ত ব্লার দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে টিক মার্ক অপশনে ক্লিক করতে পারি। এরপর যদি মনে হয় আপনার ব্লারটা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা মার্কস অপশন থেকে এটাকে অবশ্যই এখান থেকে ফেদারটা কিছুটা দিয়ে দিব। ওকে, এই যে এটা ট্যাপ করে ধরলে কিন্তু এটা ফেদার। ওকে, যাতে অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের, নাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে আমাদের ব্লারটাকে এডিটিং করা। জাস্ট আমরা ফেদারটা বাড়িয়ে দিব, তাহলে কিন্তু দেখেন এখন আর বোঝা যাচ্ছে না যে কোন পর্যন্ত ব্লার আছে বাইরে এডিটিং করা। ওকে, জাস্ট অ্যাকুরেট অবস্থায় আছে। ওকে, তো এখন হচ্ছে আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করবো। এর আগে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নিব। ওকে, এখান থেকে জাস্ট ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নিব। এরপর মূলত হচ্ছে আমরা ভিডিওটাকে কালার অ্যাডজাস্ট করবো। দেন আমরা কিছু ফিল্টার এখানে অ্যাড করবো। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে চাইলে আমরা প্লে করে দেখতে পারি। ওকে, ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার এবং নিচেটা কিন্তু ব্লার নাই। ওকে, তো এইভাবে হচ্ছে মূলত আইফোন 16 প্রো ম্যাক্সের ব্লার ইফেক্টটা যুক্ত হয়ে থাকে যখন ওটাতে ভিডিও এডিটিং করা হয়। তো আমরা জাস্ট এখন কালার গ্রেড করবো। এডিটিংটা তো হয়ে গেছে অলরেডি, তো আমরা জাস্ট কালার গ্রেড করার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো
ওই জন্য আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে অ্যাডজাস্ট অপশন, এবং এইখান থেকে আমরা স্যাচুরেশন যদি আপনার মনে হয় বেশি দিতে আপনি দিয়ে নেবেন, এবং শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে নিব। ওকে, দেন এইচএসএল অপশনে চলে যাব, এইখান থেকে আমরা গ্রিন কালারটা সামান্য পরিমাণ বাড়িয়ে দিব যাতে আমাদের উজ্জ্বলতা, পিছনে ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বলতা বেড়ে যায়, এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের হুয়েটাকে সামান্য বাড়িয়ে দিব। ওকে, দেখেন আমাদের কিন্তু কালার অ্যাডজাস্টটা অনেকটা হয়ে গেছে। দেন আমরা টিক মার্কে ক্লিক করব। আপনি যদি ফেসটাকে স্মুথ করতে চান সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাবে, এখান থেকে রিটাচ অপশন এবং ফেস, এবং এইখান থেকে আপনি আপনার ফেসটাকে স্মুথ করে নেবেন। যেহেতু এটা ফেসটা অনেকটা ঘোলাটে মনে হচ্ছে, আমি এখান থেকে স্মুথে ক্লিক করব। ওকে, এবং এটাকে আমরা ফুল করে দেবো এখান থেকে। এবার এখান থেকে ফুল করে দেন টিক মার্ক। ওকে, দেখেন ফেসটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। তো এখন জাস্ট এখান থেকে ব্যাক করব। ওকে, এখান থেকে এবার হচ্ছে আমরা একটি ফিল্টার অ্যাড করবো, জন্য ফিল্টার অপশন, দেন হচ্ছে আবার ফিল্টার, এবং এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে। ওকে, রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো ফিল্টার আমরা দেখতে পারবো। এর থেকে হচ্ছে ক্লিয়ার টু নামে একটি ফিল্টার আছে। ওকে, তো এই ফিল্টারটিকে আমরা এখান থেকে খুঁজে নিব। ওকে, তো এখানে ক্লিয়ার টু যে ফিল্টারটি দেখতে পাচ্ছি এটাকে অ্যাপ্লাই করে দেবো এখানে। দেন এটার অ্যাডজাস্টমেন্টটা সামান্য পরিমাণ দিব। ওকে, এখান থেকে 30-এর কাছাকাছি, দেন টিক মার্ক। এরপর আমরা ভিডিওকে এখান থেকে এক্সপোর্ট করব। তো এখন ফাইনালি কিন্তু ভিডিওটি, আপনি ভিডিওর লুকটা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়েছে, যে আগের যে ভিডিওটি এবং বর্তমান ভিডিওটি। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি আবারও আমাদের এখানে ওয়েট করতে হবে। ওকে, তো বর্তমান ভিডিওটিকে আমরা প্লে করবো। এখানে দেখতে পাচ্ছেন ব্লার, দেন হচ্ছে কালার গ্রেডিং এবং ফেসটা কতটা স্মুথ আছে। ওকে, আপনি ভালো করে যদি খেয়াল করেন তাহলে দেখুন 16 Pro Max যেরকম ব্লার, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন পজিশন থেকে ব্লার স্টার্ট হয়েছে, এবং ব্লারটা কিন্তু সম্পূর্ণ নিচেও নাই, উপরে জাস্ট মিডল বরাবর যেরকমটা থাকে। তো আমরা পূর্বের যে ভিডিওটি ছিল জাস্ট ওইটা প্লে করবো এখান থেকে। ওকে, একদম ঘোলাটে, কোনো রকম ব্লার, কোনো রকম কালার গ্রেডিং, কোনো কিছুই নাই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি একটি নর্মাল ভিডিওকে iPhone 16 Pro Max এর মতো ভিডিও কিন্তু করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।